নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল সুপর্ণা গ্ল্যাম বিউটিতে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সেফ আছো। আমি যে শাড়ি স্টাইলটা শেয়ার করবো সেটা খুব একটা ইজি শাড়ি স্টাইল। তো তার জন্য আমি ডান দিক থেকে শাড়িটাকে চারপাশে রাউন্ড করে টাক করে নিলাম। দেন এবার আমি আঁচলের কাঁধের উপর রেখে দিলাম, আর আঁচলটা আমি আগে থেকে করে নিয়েছি। এবার আমি আঁচলের পরে যেই অংশটা থাকে, আঁচলের পরে থেকে কুচির আগে অংশটা, সেই জায়গাটাকে এভাবে একটু ছোট ছোট পিনের মতো করে, ছোট ছোট কুচির মতো করে তুলে দেন টিফিন দিয়ে সিকিউর করে নিলাম। এবার আমি কুচি করে নেব। কুচিটা আমাদের সবসময় ডান দিক থেকেই করা ভালো, তাহলে ডান দিকে যে কুচি করার পর এক্সট্রা কাপড়টা বেঁচে থাকে, সেই এক্সট্রা কাপড়টা আর বেঁচে থাকবে না। শাড়ি স্টাইলটা খুবই ইজি এবং কমন একটি শাড়ি স্টাইল। আমরা বাঙালি ঘরের মহিলারা সবাই সবসময় এইভাবেই শাড়ি পরে থাকি। তো এভাবে শাড়ি সবাই পরতে জানি, বাট আমি কিছু তোমাদের টিপস দিলাম। এই টিপসগুলো ফলো করলে অনেকের প্রবলেম হয় যে শাড়ি ফুলে থাকে, শাড়ি পরলে মোটা দেখায়, সেই প্রবলেমগুলো আর ফেস করতে হবে না। তোমরা জাস্ট কুচির আগের অংশটা এইভাবে ছোট ছোট করে কুচি করে পিন করে নেবে, দেন কুচি করবে। আর কুচিটা সবসময় ডান দিক থেকে করবে, যাতে করে শাড়ি এক্সট্রা বেঁচে না যায়, আর সেটাকে পরে টাক করার পরে কোমরের সাইডে ফুলে না থাকে। তাতে করে কোমরের সাইডে ফুলে থাকলে তখন কিন্তু কোমরটা আমাদের মোটা দেখায়, সে কারণে ডান দিক থেকে কুচিগুলো করে নেওয়া দরকার। এবার আমি কুচিগুলোকে ভালো করে সব কুচির মাথা মিলিয়ে নিচ্ছি। দেন আমি কুচির দুপাশের মাথার দুপাশে ধরে একটু ঝেড়ে নেব, যাতে করে কুচিগুলো ভালো করে প্রপারভাবে আপনা আপনি পড়ে যায়, আপনা আপনিভাবে সেট হয়। তারপরে আমি কুচিগুলোকে পেটিকোটের মধ্যে টাক করে দেব। দেন আমি নিচের দিকে বা সাইডের পোর্শনগুলো একটু সেট করে দেব হাত দিয়ে। তারপর এক্সট্রা যতটুকু কাপড় বেঁচে ছিল ততটুকু আমি ডান দিকে নিয়ে গুছিয়ে দিলাম। এবার আমি সামনের প্লিসগুলোকে ভালো করে হাত দিয়ে সেট করে নিচ্ছি। দেন আমি সেফটি পিন দিয়ে কুচি আঁচলটাকে ভালো করে সিকিউর করে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা আমার ফাইনাল লুক। আমার এই শাড়ি স্টাইলটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরে।